গাড়ি দুর্ঘটনা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম। কারণ অনেক সময় মানুষ গাড়ি চালিয়ে নিজের প্রিয়জনের কাছে পৌঁছাতে গিয়ে পাড়ি জমায় পরপারে। গাড়ি দুর্ঘটনা এতটাই মারাত্মক যে মাঝ রাস্তায় মানুষের মাথার মগজ ছিটকে রাস্তায় পড়ে যায়, শরীরের রক্ত মাংস ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজকের এই ভিডিওতে গাড়ি দুর্ঘটনার এমনই মারাত্মক কিছু ঘটনা সরাসরি দেখতে চলেছেন, যেগুলো বিভিন্ন সময় সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। তবে যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা একটু সাবধানে ভিডিওটি দেখবেন, কারণ এক একটি ঘটনা আপনাকে একেবারে অবাক করে দেবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। কিছু কিছু মানুষ এত তাড়াহুড়া করে যা দেখে মনে হয় জীবনের চেয়ে তাদের কাছে সময়ের মূল্যই বেশি। কেননা ট্রেন আসার সিগন্যাল পাওয়ার পরেও গাড়ি না থেমে ট্রেন রাস্তায় পার হতে গিয়েছিল, আর পরিণতি দেখতেই পাচ্ছেন। এদের জীবনের হয়তো কোনো মায়াই নেই, নাহলে একটা মানুষ সামনে এত বড় গ্যাস স্টেশন দেখার পরেও এমন ভয়ঙ্করভাবে গাড়ি চালায় কিভাবে। কালো রঙের যে গাড়িটিকে দেখছেন, এটি ব্যস্ত রাস্তায় ঘন্টায় 100 মাইলের চেয়েও বেশি গতিতে চলছিল। অভিযোগ পেয়ে পুলিশ তার পিছু করে। এরপর পুলিশ তার সাথে কি করেছিল তা জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। যদিও পুলিশ গাড়িটিকে বারবার থামানোর জন্য ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু এই গাড়ি তার গতি ক্রমশ আরো বাড়াচ্ছিল আর পালানোর চেষ্টা করছিল। মনে হচ্ছিল সে হাওয়ায় মিলে যাবে। The chase went through multiple streets, eventually crashing into a median, flipping into the air, and coming to a stop after impact. কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ গাড়িটি থেমে যায়। এরপর পুলিশ গাড়িটিকে সামনে গিয়ে লোকটিকে বাইরে বের হতে বলে। কিন্তু গাড়িটি স্বাভাবিকভাবে থামেনি, বরং অ্যাক্সিডেন্ট করে হঠাৎ গাড়ি থেমে যায়। আর ভেতর থাকা ড্রাইভার অনেক আহত হয়েছিল, যার কারণে বাইরে বের হতে পারছিল না। কিন্তু পুলিশ তাকে গাড়ির জানালা দিয়ে টেনে বাইরে বের করে, এরপর হাতকড়া পরায়। এরপর তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তার সম্পর্কে তদন্ত করে জানতে পারে তার নাম নাওমি। এছাড়াও সেই সময় তার গাড়িতে ক্রিস্টান নামক আরও একজন লোক ছিল। তাদের দুজনকেই মারাত্মক সব অপরাধের জন্য মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়। একেই বলে নিজের পায়ে নিজে কুড়োল মারা। সাধারণভাবে চলতে হতে গাড়িটি হঠাৎ করেই এই গাড়ির সামনে চলে আসে, যা গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছিল। গতির শক্তি কত বেশি তা নিজেই দেখুন। তীব্র গতিতে আসা এই গাড়ি মুহূর্তেই কোনো ধারালো করাত ছাড়াই দুই ভাগে ভাগ হয়ে যায়।
এখন যে গাড়িটিকে দেখছেন এটি এমন তীব্র গতিতে দৌড়ানোর কারণ হলো তার পিছনে পুলিশ তাড়া করছে। কেননা এই গাড়ির ড্রাইভার তার গাড়িতে করে মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ আরো বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। তাই তাকে ধরার জন্য পুলিশ তার পিছু নিয়েছিল, কিন্তু সে কোনোভাবেই থামার নাম নিচ্ছিল না। কিন্তু পুলিশও নাসরবান্ধা, পুলিশ তার পেছনে লেগেই থাকে। এরপর তারা গাড়িটিকে ধাক্কা মারে, কিন্তু তাতেও কাজ হয় না। এই ড্রাইভার কৌশলে অন্য দিক দিয়ে পড়ানোর চেষ্টা করে। I got our gun point here. We're just with 759 blocks. Continue to move and don't go down the ditch. I'm standing by until the unit gets here. Stop moving now! 28, there, sir. কোনোভাবেই সে থামছিল না। পুলিশ বারবার তাকে থামাতে বলছিল, কিন্তু পুলিশের সামনে থেকেও সে পালানোর চেষ্টা করে। সে পুলিশের কোনো তোয়াক্কাই করছিল না এবং পুলিশের সামনে দিয়েই অন্য পাশ দিয়ে ঘুরে পালানোর চেষ্টা করে। আর পুলিশ আবারও তার পিছু নেয়। এরপর সে হাইওয়ে ছেড়ে একটু ভেতরের রাস্তা দিয়ে ঢুকে পড়ে। ভেবেছিল সে খুব সহজেই পালিয়ে যেতে পারবে, কিন্তু পুলিশ কৌশলে অন্য দিক থেকে সামনে এসে দাঁড়ায়। কিন্তু তারপরও এই লোক এত সাহসী ছিল যে সে গাড়ি চালাতেই থাকে আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা বজায় রাখে। ততক্ষণে পুলিশ প্রচন্ড ক্ষেপে গিয়েছিল। এরপর পুলিশ বাইরে বেরিয়ে আসে আর লোকটিকে চারদিক থেকে ঘিরে ধরে আর তাকে গ্রেপ্তার করে। তবে সে ছিল একজন নারী, যা দেখে তারাও অবাক হয়ে যায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই গাড়ির ড্রাইভার হয়তো কিভাবে দোকানে আসতে হয় সেটাই জানে না, তাই সরাসরি গাড়ি নিয়েই দোকান ভেঙে দোকানের ভেতরে চলে এসেছে। রাস্তায় গাড়ি চালানোর কিছু নিয়ম থাকে, কিন্তু কিছু ড্রাইভার কোনো নিয়ম তোয়াক্কা না করেই অন্যের জীবন ভয়ঙ্কর হুমকিতে ফেলে দেয়। উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা গাড়িটি নিজে তো ভেঙে চুরমার হয়েছেই, তার পাশাপাশি সামনে থাকা গাড়িগুলোকেও পুরো ধ্বংস করে ছেড়েছে। মনে হচ্ছিল হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। সাদা রঙের এই গাড়িটি হাইওয়েতে ঘন্টায় 100 মাইল গতিতে চলছিল, যা পুলিশের চোখে পড়ে। এরপর পুলিশ তাকে বারবার থামতে বলে, কিন্তু কোনোভাবেই সে থামছিল না। উল্টো পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে পুলিশ তার গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার এক পাশে নামতে বাধ্য করে, কিন্তু গাড়ির ভেতর থাকা ড্রাইভার ডেভ রিচার্ড সাথে সাথেই গাড়ির দরজা খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর পুলিশও তার পেছনে দৌড়াতে শুরু করে। আর পুলিশের আরও একটি গাড়ি অন্য দিক থেকে তাকে ঘেরাও করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর পুলিশের পুরো টিম তাকে ধরার জন্য তার পেছনে পড়ে যায়।
দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে চারদিক থেকে ঘেরাও করে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, সেই সময় তার গাড়িতে থাকা আরেকজন রাস্তার মাঝখানে শুয়ে অভিনয় করতে শুরু করে। তার নাম পল হেমফ্রো। পুলিশ বলে, তুমি ওই গাড়ির মধ্যে ছিলে, তাই তোমাকেও গ্রেপ্তার করা হবে। এরপর তাকে উঠানো হয় এবং হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়। আসলে তারা আফ্রিকার বাসিন্দা। Oh, he wanted to run. Look your house. All right. Well, sorry about your yard. Hey, এখন যে গাড়িটিকে দেখছেন, এটি আসলে একটি চুরি করা গাড়ি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য গাড়িটিকে ঘন্টায় 100 মাইলের বেশি গতিতে চালাচ্ছিল, কিন্তু পুলিশ তার পিছু করছিল আর বিভিন্নভাবে তাকে থামতে বলছিল, কিন্তু কোনোভাবেই গাড়িটি থামছিল না। এক পর্যায়ে পুলিশের গাড়ি এই গাড়িটিকে ধাক্কা মারে আর সাথে সাথে গাড়িটি থেমে যায়। এরপর পুলিশের পুরো টিম মিলে তাকে বাইরে বের করে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় চোর মাসে অনেক আহত হয়েছিল। Open your door, keep your hands up! Open your door, keep your hands up! Open your door! Come right here, Freeman. Get out, keep your hands up! I'll go hands on. Get out, keep your hands up! Hey, is anybody else in that truck? I can't see anybody. Come this way. Give me your hand, give me your hand. Get on your stomach. Roll over. Get on your stomach. Put your hands out now. I'm on my stomach. Now, can I take care of Did K10 make it down here, or is he spiked out? We have got spiked out. যদিও তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সে প্রাণে বেঁচে যায়। Y'all gonna kill me? What? Are y'all gonna kill me? No. Good job, dude. Appreciate you. কিছু মানুষের মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে যেমন তারা ভয়ঙ্কর বিপদে পড়ে, তেমনি একজন সাধারণ ভদ্র ঘরের মানুষও তাদের কারণে প্রাণ হারায়, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। মাঝ রাস্তায় হঠাৎ এই ট্রাক পেছন থেকে আসা গাড়ির সামনে চলে আসার কারণে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এখানে কার দোষ বলে আপনি মনে করেন তা কমেন্টসে জানাবেন। এই গাড়িটিকে দেখে মনে হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করছে। গাড়ির সাথে ধাক্কা লাগার সাথে সাথেই এই গাছের শক্ত তরতাজা ডালগুলো মুহূর্তেই ভেঙে পড়ছে। তাহলে একটা বার চিন্তা করুন গাড়িটি কতটা তীব্র গতিতে এসেছিল। শুধু গাছের অবস্থায় সে খারাপ করেনি, বরং নিজের কোটি টাকা দামের গাড়িও মুহূর্তেই ভাঙাড়িতে পরিণত হয়েছে। বাম পাশে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু ডান পাশ থেকে আসা এই গাড়ি মুহূর্তেই সবকিছু লন্ডভন্ড করে দেয়।
আরও একটি গাড়িকে ঘন্টায় 100 মাইলের বেশি গতিতে হাইওয়েতে চলতে দেখা যায়, যা দেখে পুলিশ তাকে গাড়িটি থামাতে বলে, কিন্তু বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও গাড়িটি কোনোভাবেই থামছিল না, উল্টো অন্য পথে গাড়িটি চালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ চারদিক থেকে গাড়িটিকে ঘেরাও করে আটকে ফেলে। আসলে এই ধরনের গাড়ি ব্যস্ত সড়কে চলার সময় অনেক ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে। দেখা যায় এই ধরনের গাড়ির জন্য সাধারণ অভিজ্ঞ ড্রাইভাররাও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, তাই এদেরকে থামানোটা খুবই গুরুত্বপূর্ণ। তার চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থাতে নেই, কিন্তু সে পুলিশকে এত দ্রুত যাওয়ার জন্য কারণ হিসেবে বলছিল তার দ্রুত এয়ারপোর্টে যেতে হবে, না হলে ফ্লাইট মিস হবে। কিন্তু তার কথার মধ্যে অনেক অসঙ্গতি পায় পুলিশ, কেননা তার কাছে কোনো টিকিট কিংবা পাসপোর্ট কোনো কিছুই ছিল না। She wasn't really going fast enough for a good one. Shuttle ride gets you to the airport. Plus, enjoy Expressway rewards. Use your Expressway mobile app and scan your virtual gate pass to register again at the Express exit. The receipt is emailed to you. No tickets, no waiting in the checkout line. All for $2 a day less than at the airport. Expressway Airport parking next to the Comfort Inn at the airport entrance. $4,000 sign-on bonus. Wayne Smith Trucking wants you. Remember, Rick Mother Peterbilt paid a paid vacation time. Wayne Smith Trucking, we offer very flexible schedules for competitive pay. মার্সিডিজ ড্রাইভার পুলিশের চেকপোস্ট দেখার সাথে সাথেই উল্টো দিক দিয়ে তীব্র গতিতে যেতে শুরু করে, যা দেখে আরকানসাস স্টেট পুলিশের সন্দেহ হয়। এরপর তার পিছু নয়, কিন্তু তখন এই লোক আবারও তীব্র গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তা ছিল একেবারেই সোজা, তাই চাইলেও পালানো সহজ ছিল না, যদিও সে সম্পূর্ণ চেষ্টা করছিল। On 7 South, just past East Sherman, coming up to Eagle Heights Church. Yeah, door mapping. That driver has a revoked license. Currently, he's just going 35 miles an hour southbound here on 7. I'm going past Eagle Heights Church right now. Get out of the car. Please see back towards me. Going back. Why aren't you stopping? কিন্তু শেষ পর্যন্ত পুলিশ দুই দিক থেকে তাকে আটকে ফেলে, এমনভাবে তাকে আটকে ফেলে যা সে ভাবতেও পারেনি, কেননা সে পালানোর অনেক চেষ্টা করছিল। এরপর পুলিশ তাকে গাড়ির ভেতর থেকে টেনে বের করে আর বলে, এতবার বলার পরও গাড়ি থামাচ্ছিলি না কেন? তার মানে তুমি নিশ্চয়ই বড় কোনো অপরাধ করছো। কি করছো তা তুমি বলবে নাকি সেটা আমরা বের করব? আর তখনই আরেকজন পুলিশ বলে, তোমার লাইসেন্স দেখাও, লাইসেন্স ঠিক আছে তো? তখন সে বলে, হ্যাঁ আমার লাইসেন্স ঠিক আছে, সেটা গাড়িতেই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তখন পুলিশ বলে, তাহলে তুমি পালাচ্ছিলে কেন? তখন এই লোক বলে, আমি গাড়ি না থামিয়ে অনবরত চালিয়ে গেছি, কারণ আমি জানি আমার সমস্ত কাগজপত্র ঠিক আছে আর আমি কোনো অপরাধ করিনি। কিন্তু কাগজপত্র ঠিক থাকলেও সে অনেক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে একটি আইন ভঙ্গ করেছিল, যার কারণে পরবর্তীতে তাকে জরিমানা দিতে হয়েছিল।
এই মোটরসাইকেল ঘন্টায় 150 মাইল গতিতে চালাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন সে নিজের এবং রাস্তায় থাকা মানুষের কতটা বিপদ ডেকে আনছিল। কেননা যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সামান্য একটু ভুল এখানে ডেকে আনতে পারে অকাল মৃত্যু। তাই পুলিশ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই লোক এতই দ্রুত যে পুলিশকে কোনো পাত্তা না দিয়ে সে তার মতো চলতে থাকে আর পুলিশও তার পেছনে পেছনে যেতে থাকে। ততক্ষণ পর্যন্ত তারা বাইকের পিছু করে, ততক্ষণ পর্যন্ত না বাইক থামছিল। এরপর বাইকটি ক্র্যাশ করে আর তখন পুলিশ সেখান থেকে বাইক ড্রাইভারকে গ্রেপ্তার করে। The pursuit continued until the suspect lost control and crashed at exit 143. তখন পুলিশ তাকে প্রশ্ন করে, আমরা এতবার বলার পরও তুমি বাইক থামাচ্ছিলে না কেন? তখন ছেলেটি বলে, আমি আপনাদেরকে দেখিনি, দেখলে অবশ্যই বাইক থামাতাম। আসলে এতবার হর্ন বাজানো, বারবার ওয়ার্নিং দেওয়া, এত কিছু সে শোনেনি কিংবা দেখেনি, এটা ছিল অবিশ্বাস্যকর। আসলে সে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু পুলিশও এত বোকা নয় যে তার মিথ্যা কথা বিশ্বাস করবে। এরপর পুলিশ জুলিয়ান অ্যাঞ্জেলো জেমত নামক এই লোকটিকে গ্রেপ্তার করে আর তাকে অনেকগুলো মামলা দিয়ে কোর্টে পাঠায়। তবে এর আগে তাকে তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেয়। তখন ছেলেটি তার বাবাকে ফোন করে এবং সে হাইওয়েতে হাই স্পিডে গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে এটি জানায়। সে বলে, বাবা, আমি তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলাম, কিন্তু আমার পেছনে পুলিশ ছিল, সেটি আমি খেয়াল করিনি। এখন তারা আমাকে গ্রেপ্তার করেছে। হঠাৎ করে বিশাল আকারের এই ট্রাক বরফের রাস্তায় ক্লিপ করে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটায়। ছেলেরা হাতে একটি বাইক পেলে মনে হয় আকাশে উড়ার টিকিট পেয়ে গেছে। আর যেই ভাব নেয় তা তো দেখতেই পাচ্ছেন কিভাবে তীব্র গতিতে বাইক চালাচ্ছে। কিন্তু হঠাৎ সামনে থেকে আসা বাসের সামান্য ভুলের কারণেই বাইক ড্রাইভারের অবস্থা দেখতেই পাচ্ছেন। এখন যে গাড়িটিকে দেখছেন এটি ঘন্টায় 90 মাইল গতির চেয়েও বেশি গতিতে চলছিল। যেই সম্পর্কে জানার পর পুলিশ দ্রুত তার পিছু নেয়, কিন্তু পুলিশকে দেখার পরেও গাড়ি তার গতি না কমিয়ে উল্টো আরও বাড়িয়ে দেয়। এবং পুলিশের চোখের আড়ালে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর 90 থেকে তার গতি দাঁড়ায় 94-তে। আসলে ড্রাইভার ভেবেছিল কিছুক্ষণ পর পুলিশ বিরক্ত হয়ে তার পিছু ছেড়ে দেবে কিংবা সে কৌশলে পুলিশের চোখে আড়াল করে চলে যেতে পারবে, কিন্তু তা হয়নি। উল্টো পুলিশ এতক্ষণ থামতে বলার পরেও গাড়ি না থামানোতে প্রচন্ড রেগে যায় এবং ধাক্কা দিয়ে গাড়িটিকে একপাশে ফেলে দেয়।
Near Ben Garin Park, a second precision immobilization technique maneuver was successful and ended the chase. যদিও তে গাড়ির ভেতর থাকা ড্রাইভার অনেক মারাত্মকভাবে আহত হয়েছিল আর তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরকানসাস স্টেট পুলিশ এমন একটি গাড়ির পিছু করে যেটি ঘন্টায় 100 মাইল গতির চেয়েও বেশি গতিতে রাস্তায় চলছিল। তবে পুলিশের গাড়ি দেখার পরেও গাড়িটি না থেমে উল্টো বিভিন্ন গাড়ির আড়ালে কোনো রকমে পাশ কাটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশও তার পিছু ছাড়েনি। তবে এই ড্রাইভার পুলিশের থেকে পালানোর জন্য উল্টো গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু বেশ কিছুক্ষণ পর পুলিশ তাকে থামতে বাধ্য করে।
এরপর তাকে গাড়ি থেকে বাইরে বের হতে বলে। আসলে এই লোকের বিরুদ্ধে শুধু তীব্র গতিতে গাড়ি চালানোর অভিযোগই নয়, বরং আরো মারাত্মক অপরাধের অভিযোগ ছিল। এক পর্যায়ে লোকটি বাইরে বেরিয়ে আসে। এরপর পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। Put your hands behind your back. 2335 over there. What are you doing? I apologize. Where you at? Turning on college right now. Roll over to your side. Roll over to your side. Stand up. Stand up. কখনো কখনো সামান্য ভুলও ভয়াবহ আকার ধারণ করতে পারে, যেমনটা এখানে হয়েছিল। এই গাড়ির সামনে গাড়ির সাথে হালকা একটু ধাক্কা লেগে সোজা লাইন থেকে কিছুটা সামনে চলে আসে, আর তাতেই শুধু একটি নয় বরং পরপর কয়েকটি গাড়ি ক্ষত বিক্ষত হয়ে যায়। হঠাৎ দেখলে মনে হবে এখানে গাড়ি ধ্বংসের প্রতিযোগিতা চলছে। বাইক চালক হয়তো ভাবতেও পারেনি পেছন থেকে কোনো গাড়ি তার জন্য এমন আজরাইলের মতো ছুটে আসবে। এই গাড়ির আচরণ দেখে মনে হবে তার আর দিন দুনিয়ার ভালো লাগছে না, তাই ইচ্ছাকৃতভাবে গিয়ে খাদে পড়ে যাচ্ছে। হঠাৎ করে যদি হাই স্পিডের গাড়ি ডিগবাজি খেতে খেতে সেই গাড়ির ড্রাইভার যদি এত দূরে ছিটকে পড়ে, তাহলে সেই লোকের কি অবস্থা হতে পারে তা একবার চিন্তা করে দেখুন। কালো রঙের এই গাড়িটিকে তীব্র গতিতে হাইওয়েতে চলতে দেখে পুলিশ তার পিছু নেয় এবং তাকে থামতে বলা হয়, কেননা তার তীব্র গতিতে পুলিশ তার উপরে সন্দেহ করে, কারণ সে মাতাল অবস্থায় গাড়ি চালাতে পারে কিংবা কোনো অবৈধ জিনিস নিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু গাড়িটি কোনোভাবেই থামছিল না, এতে পুলিশের সন্দেহ আরও তীব্র হয়। এক পর্যায়ে পুলিশ গাড়িটিকে ধাক্কা মেরেই থামিয়ে দেয়, কিন্তু গাড়িটি থামলেও গাড়ির ভেতরে থাকা লোকটি বাইরে বের হচ্ছিল না। পুলিশ বারবার তাকে গাড়ির গ্লাস নিচে নামাতে এবং তাকে বাইরে বের হতে বলছিল, কিন্তু সে ভেতরেই বসেছিল। হয়তো তখন সে পালানোর চেষ্টা করছিল। Roll the window down! Roll it down! Roll it down! Roll it down! Roll it down now! Roll it down! Roll it down! Roll it down! No! কিন্তু এক পর্যায়ে সে বুঝতে পারে এখন আর চালাকি করে লাভ নেই, তাই সে গাড়ির গ্লাস খুলে দেয়। কিন্তু এরপর সে কিছু একটা নেওয়ার চেষ্টা করে, আর তখনই সাথে সাথে পুলিশ তার হাত ধরে ফেলে। কিন্তু এই লোক এত দুঃসাহসী ছিল যে পুলিশ তার হাত ধরার পরেও সে জোরাজুরি করে সেখান থেকে ছোটার চেষ্টা করছিল। Come here. Do not reach for anything. Let me see your hands. Get out. No! Do not reach for that. He's reaching for something down here. Drag him out that way. Drag him out. এরপর তাকে বাইরে বের করা হয়। পুলিশ তার কাছে বুলেট খুঁজে পায়। আসলে সে ছিল একজন খুনি, যে এই পর্যন্ত অনেকগুলো অপরাধ করেছিল, আর পুলিশ তাকে খুঁজছিল। তাই পুলিশ তাকে থামতে বলার পর সে আবারও তীব্র গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাবা মা তার আদরের ছেলেকে বাইক কিনে দেবে কিভাবে? কারণ কিছু ছেলেরা বাইক পেলে মনে হয় তারা মাটিতে নয় বরং আকাশে উঠছে, আর এই তীব্র গতির সামনে হঠাৎ যদি কোনো গাড়ির সামনে চলে আসে, তাহলে সেটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দর্শক, আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান? তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।